আমার কিন্তু কষ্ট হয়ে গেছে, তার জন্য দিদিকে দিয়েছি ড্রাইভিং করার জন্য, কারণ কেউ দিন দিন ও মোটা হয়ে যাচ্ছে। আলু দিলে কি টেস্ট হয় নাকি দি? ये मुंह से सुपारी निकाल के बात कर रहे बाबा, इसके मुंह में पैदाशी सुपारी है, ये तोतला है। आलू रे आलू দিদি এখন বস্তায় ভরবে ধান, মানে ঘুম থেকে উঠে এসছে তো এখন শরীরে মানে সেরকম এনার্জি নেই। সো হে গাইস, গুড মর্নিং। সো গাইস তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। তো গাইস চলে আসলাম নতুন একটা ইন্টারেস্টিং ব্লগ ভিডিও নিয়ে। তো গাইস বেসিক্যালি আজকের ভিডিও টাইটেল আর থাম্বনেল দেখে তো বুঝেই গেছো যে আজকের ভিডিওটা কি নিয়ে হতে চলেছে। তো গাইস আজকে কিন্তু দিদিকে নিয়ে কিন্তু একটু যাবো বাজারের দিকে, কারণ কি ওর একটু মানে আধার কার্ডের প্রবলেম হয়েছে, মানে আধার কার্ডের নাম্বার লিঙ্ক নেই, তো তার জন্য কিন্তু মানে ওর ব্যাংকে টাকা ফাঁকা তুলতে পারছে না, ঠিক আছে। তার জন্য কিন্তু এখন যাবো ওকে নিয়ে বাজারের দিকে। আর আজকে কিন্তু ভাই বাইরে কিন্তু প্রচন্ড পরিমাণে গরম পড়েছে, দেখতে পাচ্ছ আমি কিন্তু মানে ঘেমে যাচ্ছি তখন থেকে। সবে কিন্তু মানে 10-11টা বাজে, তার ভিতরে কিন্তু এত পরিমাণে গরম পড়ে গেছে। গরমের সময় কিন্তু এখনো বাকি আছে, এইগুলো হচ্ছে সব টেলার, ঠিক আছে, এখনো পিকচার বাকি আছে। তো যাই হোক এখন কিন্তু বেরোবো ভাই গরমের ভিতরে, এখন দিদিকে নিয়ে যাবো বাজারের দিকে গিয়ে আগে আধার কার্ডটা ঠিক করে নিয়ে আসি। তো গাইস চলো দেন ফার্স্ট কিন্তু এখন বেরোবো। তো যাক গাইস ফাইনালি কিন্তু এখন বাড়ি থেকে বেরিয়ে গেছি, ঠিক আছে। আর দেখতে পাচ্ছ পিছনে কে আছে, দিদি। তো দিদিকে নিয়ে কোথায় যাচ্ছে সেটা তো আগে থেকেই বুঝতে পেরে গেছো। তো গাইস দিদির কিন্তু আধার কার্ডের লিঙ্কটা শেষ হয়ে গেছে, ঠিক আছে। তো আধার কার্ডের লিঙ্কটা করাতে যাচ্ছি 2000 years later। তো গাইস এখন কিন্তু আমরা যাচ্ছিলাম ভাই আধার কার্ডের লিঙ্ক করাতে দিদির, ঠিক আছে। তো আমার কিন্তু কষ্ট হয়ে গেছে, তার জন্য দিদিকে দিয়েছি ড্রাইভিং করার জন্য, কারণ কেউ দিন দিন ও মোটা হয়ে যাচ্ছে আর আমি রোগা হয়ে যাচ্ছি। তার জন্য কিন্তু ওকে দিয়ে দিয়েছি সাইকেল চালা, দেখতে পাচ্ছ আরামসে কিন্তু সাইকেল চালাচ্ছে, কোনো রকম কষ্ট হচ্ছে না। আমাদের কিন্তু আধার কার্ড কিন্তু ওর মানে লিঙ্ক করানো কমপ্লিট হয়ে গেছে ভাই, কোনো জায়গায় যাবে না, আমি ছাড়া কোনো জায়গায় যেতে পারে না, ঠিক আছে। A few moments later। তো যাই হোক গাইস ফাইনালি কিন্তু ভাই বাড়ি চলে এসেছি, আর সেই লেভেলের কিন্তু গরম পড়েছে, মানে ধৈর্যের বাইরে, ঠিক আছে। আর কিন্তু থাকতে পারছি না, টুপি পরে টুপি কিন্তু খুলে ফেললাম গাইস। বাইরে কিন্তু প্রচুর পরিমাণে গরম পড়েছে, এই সময় কিন্তু বাইরে কেউ না বেরোনোই ভালো, শরীরের পক্ষে অনেকটা ভালো হবে। তো গাইস আমার কিন্তু এখন প্রচন্ড পরিমাণে খিদে পেয়েছে, এখন কিন্তু কিছু খাবো। তো চলো দেখা যাক দিদি কি রান্না করছে, মানে ও কিন্তু বাড়ি এসে ফ্রেশ হয়ে এখন কিন্তু রান্না করছে। আর গাইস আমি কিন্তু মাংস আনতে গেছিলাম, কিন্তু মাংস পাইনি, কারণ কি ভাই দোকান বন্ধ হয়ে গেছে। 12টার সময় যদি যাই তাহলে দোকান কি আর খোলা থাকে, তো দোকান কিন্তু বন্ধ হয়ে গেছে। তো দেখা যাক এখন কি রান্না হয়। তো গাইস চলো দেখা যাক দিদি এখন কি রান্না করছে, ঠিক আছে। আমি একটু দেখে আসি, তো তোমাদের সঙ্গে শেয়ার করবো এখন কি রান্না হচ্ছে। মাংস তো হচ্ছে না, যাই হোক কিছু তো হচ্ছে। কি রান্না হচ্ছে সিস্টার? হ্যাঁ খাস্তা গাইস, মানে পাস্তা এখন, তাই না? তো গাইস মানে মা কিন্তু বাড়ি নেই, ঠিক আছে, মা গেছে হচ্ছে দিদি বাড়ি, তার জন্য কিন্তু রান্না করতে হচ্ছে দিদির। কালকে বিকালবেলা কিন্তু আমি গিয়ে দিয়ে আসছি মাকে, ঠিক আছে। তো তার জন্য কিন্তু রান্না বান্না সব ওই করছে। তো এখন কিন্তু মানে আমরা সকালে খেয়েছি, তো তারপরে কিন্তু এখন আবার দুপুরবেলা রান্না করতে হবে। ভেবেছিলাম যে মাংস নিয়ে আসবো, তা মাংস আর ভাই আনা হলো না, মানে দোকানই বন্ধ, তার জন্য কিন্তু আর মাংস আনতে পারিনি। গাইস দেখতে পাচ্ছ পেঁয়াজ কাটতে কাটতে দেখতে পাচ্ছ কান্না করে দিচ্ছে, মনে হচ্ছে ভাই ব্রেকআপ হয়ে গেছে। প্যার মে ধোকা দে দিয়া ক্যা, তাই নাকি? মানে এই দুপুরবেলা ভাই এখন আমরা পাস্তা খাবো। সে সকালে রান্না করেছে একবার ভাই, একবারেই ভাত ফাত সব শেষ হয়ে গেছে। মেপে মেপে চাল নিয়েছিলি নাকি? ভাই এত কঞ্জুস, একটু বেশি নে চাল তা না, পুরো মেপে মেপে চাল নিয়েছে। যদি মা বাড়ি থাকতো তাহলে কিন্তু এরকম বিপদের মুখে কিন্তু পড়তে হতো না। সিস্টার আছে নতুন, মানে এখন নতুন নতুন রান্না বান্না শিখছে, তো তার জন্য এখন অতটা মানে চালু হয়ে পারিনি। নষ্ট করবে কি, নষ্ট করতে আমি পারি, কিন্তু আমি আবার চালের দিকে কোন দিকে। দেখা যাক পাস্তাটা কেমন বানায়, আগে কোনদিন বানাইছিস পাস্তা? দেখা যাক দেখা যাক খাওয়া যায় নাকি। আমি তো ভাবলাম আমি ভাবলাম যে মা বানায়, আমি ভাবি যে মা বানায়, কিন্তু আমি তো এটা জানি না যে ও বানায়, ঠিক আছে। খারাপ হয় না ভালোই হয়। তো চলো দেখা যাক আজকে কেমন বানায়, তো চলো তোমাদের সঙ্গে কিন্তু শেয়ার করবো। তো গাইস দেখতে পাচ্ছ এখানে কিন্তু আমাদের পাস্তা রান্না হচ্ছে। এখানে লঙ্কা, তারপরে লবণ, এটা কি আলু নাকি রে? আচ্ছা আলু হলুদ পেঁয়াজ সবকিছু দিয়ে দেওয়া কিন্তু কমপ্লিট এখানে। আর ওখানে দেখতে পাচ্ছ ওই সাইডে পাস্তা কি সিদ্ধ হচ্ছে নাকি? আচ্ছা চলো দেখা যাক আজকে আমার দিদি কিরকম রান্না করে। দেখা যাক কিরকম রান্না করো তুমি, আজকে টেস্ট করে বোঝা যাবে।
এখানে দেখতে পাচ্ছ আমাদের একটা উলনও আছে, মানে মাটির উলন। আর এখানে দেখতে পাচ্ছ গ্যাস, গ্যাসে কিন্তু দিদি রান্না করছে। কারণ কি ভাই, ও উলনে কিন্তু ও রান্না করতে ওর ভালো লাগে না, তাই তো? আর মা কিন্তু এই উলনেই রান্না করে। মা নেই, তার জন্য এখন এই উলন পুরো একদম বন্ধ আছে, তার জন্য এখন গ্যাস চলছে 2-3 দিন ধরে। দেখা যাক কি অকম্মর দেখি করি আমি। আর আজকে আমরা রান্নার ভিডিও ছাড়বো, দেখা যাক কিরকম হয়। গাইস তোমরা কিন্তু রেসিপিটা মানে নোট করে লিখে নাও, ঠিক আছে, খাতায়, যে পাস্তা কেমন ভাবে বানাতে হয়। পাস্তার ভিতরে আলু দিতে হয় নাকি এটা কিন্তু আমি জানি না। আলু দিলে কি টেস্ট হয় নাকি দি? ये मुंह से सुपारी निकाल के बात कर रहे बाबा। इसके मुंह में पैदाशी सुपारी है, ये तोतला है। আলু রে আলু, আলু, পেঁয়াজ, রসুন, আদা। জলটা মানে নিংড়ানো হচ্ছে, তাই তো? দেখ না কি কি করি। দেখা যাক কি কি করে। গাইস এর মধ্যে কিন্তু ডিম দেবে, তার জন্য কিন্তু আমাকে ডিম আনতে পাঠিয়েছিল দোকানে, যে বলছে ডিম নিয়ে আয়। এই যে 3টে, কটা? 3টেই দে, কারণ ডিম দিলে একটু বেশি ভালো লাগে। ফার্স্ট টাইম আজকে ভাই কোনো রান্নার কোনো ভিডিও যাবে আমার চ্যানেলে। গাইস রান্না তো আমি করছি না, যে করছে তাকে একটু মানে সাপোর্ট করো। তোমরা যদি গাইস সাপোর্ট করো, ঠিক আছে, তাহলে আরো কিন্তু নতুন নতুন রান্না নিয়ে আসবে দিদি। আমি কিন্তু আজকে ফার্স্ট টাইম দিদির রান্নার ভিডিও বানাচ্ছি। গাইস এখানে দেখতে পাচ্ছ মানে স্মেলটা কিন্তু খুব সুন্দর বেরোচ্ছে, কারণ দিদি কিন্তু মানে মনে হচ্ছে পাস করবে এমন একটা ভাব। ভাই সেই লেভেলের একটা গন্ধ বেরোচ্ছে। এটা হচ্ছে পাস্তা মশলা, দেখতে পাচ্ছ, সরি এটা হচ্ছে ম্যাগি মশলা। আমি তো বানাইনি কোনোদিন, আমি জানি না, দিদি যা বলবে তাই হবে। এটা হচ্ছে ম্যাগি মশলা, এটা কিন্তু এখন দেওয়া হবে ওর ভিতরে। চলো এখন দেখতে পাচ্ছ এখানে কিন্তু ম্যাগি মশলা দিয়ে দেওয়া হচ্ছে, যাতে টেস্টটা একটু বেশি হয়, তাই তো? কি আচ্ছা পরিমাণ মতন, মানে ভিডিও দেখে কিন্তু ওই যে পরিমাণ মতন এইটা শিখে গেছে, ঠিক আছে? কম বলে কারা যাবে তো, মানে যারা কিন্তু মানে রান্না বান্নার ভিডিও বানায়, হ্যাঁ বেরোচ্ছে, যারা কিন্তু রান্না বান্নার ভিডিও বানায় তারাই বলে কিন্তু বেশি না অল্প পরিমাণ দেবে। পরিমাণ A few moments later. চলো এখন আমাদের এটা বানানো কমপ্লিট। চুরমুড়ি, এটা হচ্ছে পুরি। পুরি, আচ্ছা এখন যাবে আমাদের কি পাস্তা, যেটা আমাদের মেন ক্যাটাগরি, যেটা আমাদের মেন রেসিপির জিনিসটা, সেটা কিন্তু চলে যাচ্ছে। পাস্তা দিয়ে দেওয়া হচ্ছে, আর কিছুক্ষণের মধ্যেই কিন্তু আমাদের রান্না কমপ্লিট, তাই তো দিদি? এর ভিতরে হালকা লবণ দিয়ে দিতে হবে। দিদি যেটা বলছে সেটা কিন্তু শুনবে তোমরা, না হলে কিন্তু রান্না খারাপ হবে। হালকা একটু পরিমাণ মতন, তাই নাকি? পরিমাণ মতন হলুদ দিয়ে দেবে। এবার পুরো ম্যাগি মশলাটা দিয়ে দেবে। এবার পুরো ম্যাগি মশলাটা দিয়ে দেবে তার জন্য। A few moments later. কতদূর রান্না হয়ে গেল? তো গাইস দেখতে পাচ্ছ পাস্তাই মনে হচ্ছে ভাই। আর দিদি তেরা তো কোই জবাব নেই। গাইস পাস্তা দেখে তো মনে হচ্ছে খুব সুন্দর হয়েছে, এখন টেস্ট করে দেখার পালা যে কেমন হয়েছে। তোমরা বলো তাহলে নেক্সট টাইম কিন্তু অন্যরকম রেসিপি নিয়ে চলে আসবো আমরা, তাই নাকি? তো গাইস দেখতে পাচ্ছ এখানে কিন্তু আমাদের পাস্তা রেডি হয়ে গেছে, দেখতে পাচ্ছ। টেস্ট করে বল তুই কাইসা? নিজের রান্না নিজেরই ভালো লাগছে। তো চলো গাইস এখন কিন্তু আমিও একটু মশলাটা কম হয়ে গেছে, বাট ঠিক আছে, বেশি মশলা খাওয়া ভালো না। একদম। তো চলো আমি একটু টেস্ট করে দেখবো, রান্নার তারিফ নিজে করছে তো তার জন্য। ঠিকই আছে। গাইস ভালোই হয়েছে, ঠিক আছে। আমি 10-এ ওকে আমি 7 দেবো। তাহলে 8 গাইস 8, কারণ কি মশলাটা একটু কম হয়েছে, ঠিক আছে, তাছাড়া সবকিছুই ঠিক আছে, সেরা হয়েছে গাইস। তোমরাও কিন্তু ভাই দিদিদার থেকে কিন্তু টিপস নিতে পারো রান্নার, ঠিক আছে, যা সেরা হয়েছে রান্না। 8 মানে ভাই অনেক কিন্তু। তো চলো গাইস আগে কিন্তু খেয়ে নি, ঠিক আছে, প্রচন্ড পরিমাণে খিদে পেয়েছে। তো গাইস খাওয়া দাওয়া করার পর এখন কিন্তু আমরা যাচ্ছি মাঠে ধান আনতে, মানে ধান সিদ্ধ করেছিল সে ধান কিন্তু মাঠে নাড়াচ্ছিল। এখন কিন্তু ধান আনতে যাবো মাঠে, দেখতে পাচ্ছ গাইস বস্তা, ঠিক আছে। আমি আর দিদি যাবো, কারণ কি মা বাড়ি নেই। একটু ঘুম থেকে উঠলো, হ্যাঁ মহারানী সবে ঘুম থেকে উঠলো। তো চলো এখন কিন্তু আমরা যাব, গিয়ে ধানগুলো নিয়ে আসি। বেশি ধান না গাইস, 2 বস্তা ধান হবে, এখন কিন্তু আনতে যাব।
তো গাইস চলো। গাইস দেখতে পাচ্ছ এখানে কিন্তু আমাদের ধান সব আছে, চল বস্তায় ভর। গাইস দেখতে পাচ্ছ ধান, ঠিক আছে, এগুলো কিন্তু সব এখন বস্তায় ভরে বাড়ি নিয়ে যাবো আমরা। দিদি এখন বস্তায় ভরবে ধান, মানে ঘুম থেকে উঠে এসছে তো এখন শরীরে মানে সেরকম এনার্জি নেই। গাইস এই কটাই ধান, বেশি না, 1 বস্তায় হবে, তাই তো দিদি? আচ্ছা না, একটু তাড়াতাড়ি পর, তুই ভরে দে, আমি মাথায় করে নিয়ে যাবানি। এই ধান জিনিসটা মানে এরকম যেন তো মানে হাতে লাগালেই মানে গা হাত পা চুলকায়, ঠিক আছে। আর চান দান করা হয়ে গেছে, আর একবার করতে হবে তাও, ঠিক আছে। আজকে কিন্তু প্রচন্ড পরিমাণে গরম পড়েছিল। যাই হোক দিদি কিন্তু এখানে মানে ধান ভরা শুরু করে দিয়েছে। তা কি তুই ভর, আমি তো মাথায় নিয়ে যাচ্ছি, তাহলে তুই নিয়ে যা মাথায় করে, আমি তাহলে ভরে দিচ্ছি, যে কোনো একটা করো। যাই গাইস, আজকের ভিডিও কিন্তু এখানে শেষ করছি। ভিডিও ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে ভাইয়ের পাশে থাকবে। তো গাইস চলো দেখা হবে নতুন একটা ভিডিও, টেক কেয়ার, বাই এন্ড লাভ ইউ গাইস।